বুঝছেন কি জায়গায় একবার চামড়া পাতলাই তাই দেখেন এরকম জায়গা না থাকে দুধ হবে কোথায় কন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই, আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ জাহিদ, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গ্রাম, অরমখোলা হাটের পূর্ব সাইডে বাসা, এখানে জাহিদ ডেয়ারি ফার্ম ভাই। তো জাহিদ ভাই, জি বকনা বাচ্চা তো আজকে একটাই দেখছি। হ্যাঁ আজকে একটা আরো ছিল বিক্রি হয়ে, তো একটা করে আছে তো দর্শক ভাই আপনি আইসেন জন্য একটা করে দেখাচ্ছি ভাই, বুঝতে পারছেন? জি আজকে শুধুমাত্র একটা বকনা। হ্যাঁ আজ একটাই দেখাবো ভাই। এটা আপনার বীজ দেওয়া 2 মাস, খুবই জাত মানে ভালো, এখন দাঁতে নেই অদাঁত। বীজ আছে 2 মাস। হ্যাঁ 2 মাস বীজ দেওয়া, এটা খুবই জাত গরু ভাই, দাঁতে নাই এখন অদাঁত। হ্যাঁ অদাঁত। তাহলে সে অর্থে বয়সটা হচ্ছে খুব বড় গরু হবে ভাই এগুলি, বুঝতে পারছেন? জি জাত মানে ভালো, খুব একবারে প্রান্তিক খামার এগুলো কালেকশন করা, বুঝতে পারছেন? জি তো জাহিদ ভাই চলেন আমরা বকনা বাচ্চাটার দাম জানবো। হ্যাঁ বকনার দাম দর্শক দেখান। জি দেখান। হ্যাঁ জাহিদ ভাই, তাহলে এই বকনা বাচ্চাটা জাতমান বয়সটা বিস্তারিত জাত মানে এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান গরু, এটা খুবই জাত গরু ভাই। দেখেন দর্শক, এটা 2 মাস ধরে বীজ দেওয়া আছে, এখনো দাঁতে নেই অদাঁত, খুব বড় গরু এটা ভাই, বুঝছেন? জি অনেক বড়। হ্যাঁ অনেক বড়, এটা বয়স চলতে 16 মাস, বুঝতে পারছেন? জি তেমন এটা 14 মাসে গাভিন হয়েছিল, বুঝছেন? বীজ দেওয়া হয়েছে, এটা বয়স 16 মাস চলতে গরু। দেখেন হ্যাঁ খাওয়া দেয় ঠিক, মাথাটা কতটা ছোট দেখেন, এটা আদর্শ গাভীর, খুবই ভালো, এখনো দাঁতে নেই অদাঁত ভাই, কারণ এখনো দাঁতে নাই, খুব বড় গরু হবে আল্লাহ বাচ্চা রাখে। দেখেন দর্শকের জাত মানে একবারে খুবই ভালো পার্সেন্টের, আর লম্বা কথা দর্শকের তাই দেখেন। হ্যাঁ পালানটা দর্শকের দেখেন, দুধের পালানটার মাদারা দেখেন কতটা চড়া। হ্যাঁ এই তলাটা দেখেন দর্শকের ভাই, 4টি বাট দেখেন কতখান কেন, বুঝছেন? এত সুন্দর সুন্দর বান দিয়েছেন, কত বড় বড়, খুবই বড় বড় বাট, আর খুবই স্বাধীন দেখেন দর্শকের কি সুগান। আর বাটগুলো দেখছেন না, মনে হচ্ছে আশা করা হচ্ছে 20টা মনে হয় টিকি রাখছে ভাই, বুঝতে পারছেন? তা এখন দর্শক ভাইরা বকনা হিসেবে নিবে, সমস্যা নাই, বুঝতে পারছেন? জি বন্ধুরা, এটা আপনারা নিলে বকনা হিসাবেই নেবেন, 20টা থাকলে ভাগ্যটা ভালো। হ্যাঁ ভাগ্য ভালো, বকনা হিসেবে আমি কিনেছি, বুঝতে পারছেন? জি তো দেখেন দর্শকের খুবই ভালো করে, চামড়ার এতটা পাতলা, বুঝছেন ভাই? আর এই দুধের পালানটা দর্শকের দেখান, যে এটা ভালো করে বৈশিষ্ট্য একটু দেখান ভাই, বুঝছেন কি জায়গায় একবার চামড়ার পাতলাই তাই দেখেন। এরকম জায়গা না থাকে দুধ হবে কোথায় কন, এরকম দেখি শুনে কিনলে অবশ্যই খাওয়ালে দুধ হয় ভালো জাত হলে, বুঝছেন ভাই? আচ্ছা তাহলে বীজ দেওয়া আছে 2 মাস। হ্যাঁ 2 মাস বীজ, এখন দাঁতে নেই ভাই, দাঁতে নেই, বয়স 16 মাস ভাই। সে অর্থে 16 মাস। হ্যাঁ বয়স 16 মাস, আপনি 14 মাসে এটা গাভিন হয়েছে, বুঝতে পারছেন? 16 মাস বয়স এটা, বুঝছেন? তো জাহিদ ভাই দামটা কেমন রাখছেন? এটার দাম কোন দর্শক ভাই নিলে এটার দাম পড়ে ভাই 1,27,000 টাকা দাম ভাই। দাম দর করতে পারবে? হ্যাঁ দর দাম করে নিবে, সমস্যা নাই। বন্ধুরা বকনা বাচ্চাটার দাম শুনেন 1,27,000। হ্যাঁ দাম দর করে না? হ্যাঁ দর দাম করে নিবে, সমস্যা নাই ভাই। দর্শক বলতে দর্শক ভাই ধরেন গরু সবসময় থাকে আমাদের কাছে, বিক্রি হয়েছে একটা করে, আপনি আইসেন ধরেন একটা করে দেখালাম, বুঝতে পারছেন? আর জাত মানে খুবই ভালো, আর সবসময় ভালো ভালো পার্সেন্টে বকনা গাভি আমাদের কাছে সবসময় থাকে। দর্শক ভাইরা সরজমিনে আসি দেখি শুনে ভাই, দেখি শুনলে এটা উঠতো আমাকে, যেখান থেকে কিনুক আপনি সরজমিনে আসি দেখি শুনলে, যারা আসতে পারেন একবারেই তাদের আমরা নিজ দেখতো না বাসায় পৌঁছায় দিব। আর গরু কিনায় উঠতাম দেখি নিয়ে ভালো ভাই, কি জন্য আসলে 10টা 15টা গরু দেখি শুনে এটা নিয়ে উঠতাম ভাই, বুঝেছেন? যেখান থেকে কিনুক আমার কথা, যে সরজমিনে গাভি কিনেন বকনা কিনেন, আপনার সরজমিনে আসেন দেখি শুনে যাচাই করে নেবেন, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। আর প্রতিবেদন কিন্তু দেখবেন এক ভাই লেগুরা, এরা কোন জাতি, প্রতিবেদন কি সময় আছে, আর কতদিন ধরে ব্যবসা করছে, আপনারা দেখি এটা যাচাই করে কিনবেন, আসবেন সরজমিনে ওনার কাছে, তাহলে আপনারা ভালো জিনিস পাবেন, তাহলে ক্ষতিগ্রস্ত দর্শক হবে না ভাই, বুঝেছেন?